बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম, সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা যদি জানতে পারি এবং বুঝে চলতে পারি, ইনশাআল্লাহ সামনে আপনি ধনী হবেন না সামনে আপনি গরিব হবেন, বা আপনি সামনে বিবাহ করবেন সেই স্ত্রী কি ভালো হবে নাকি সেই স্ত্রী দুশ্চরিত্রা হবে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারবেন। আর যদি জানতে পারেন তাহলে অনেক ভালো কিছু আশা করা যায়। সেটি কেমন? যদি আপনি নিয়ত করেছেন যে কালকে আপনি একটি বড় কাজ ধরবেন, সেই কাজটি হতে পারে লক্ষ লক্ষ টাকা, হতে পারে কোটি কোটি টাকা। এখন সেই কাজটা ধরলে যে আপনি মার খেয়ে যাবেন, এটা কি করে বুঝবেন? আর যদি বুঝতে পারেন মার খেয়ে যাবেন, তাহলে সেই কাজটিতে আপনি হাত দেবেন না। এবং যদি আপনি মনে করেন যে না, আমি ধনী হওয়ার সম্ভাবনা বা আমার ভবিষ্যৎ ভালো হবে, তাহলে আপনি সেই কাজটি ধরবেন। তাহলে এই জিনিসগুলো বুঝবেন কি করে? অবশ্যই আল্লাহ কিন্তু আপনাকে আমাকে প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন দিচ্ছে এই স্বপ্নের মাধ্যমে, কিন্তু আমরা না বোঝার কারণে ফতুর হয়ে যাই, দুঃখ কষ্টে পতিত হই, সম্পদ হারা হয়ে যাই, চিন্তায় মগ্ন হয়ে যাই। তখন দেখা যায় আমাদের ভবিষ্যৎ নষ্ট হয় এবং সেই টেনশনে না আল্লাহর কাজ হয় না দুনিয়ার কাজ হয়। তাই অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো। প্রথমেই শুরু করব আজকে যে আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আবাবিল পাখি স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন? এটির ব্যাখ্যা হবে আপনি ধনবতী নারীকে বিবাহ করবেন। আচ্ছা, যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আরশ দেখছেন কিংবা আকাশের যে শ্রেষ্ঠ আকাশ আপনি স্বপ্ন দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে আপনি সৌভাগ্যশালী হবেন, নসিব হবে ভালো এবং আপনি সুখ্যাত লাভ করবেন। আচ্ছা, তো এবার আসবো, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আম খাচ্ছেন, আম খেতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে যে অন্যের উপর অত্যাচার বা গুনাহের কাজ করবে। আবার এটির ব্যাখ্যা আছে আপনি যদি সাধনার জগতে থাকেন, কোনো তরিকতের জগতে থেকে আপনি সাধনার জগতে থাকেন, এই সময়ে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি আম পেরে খাচ্ছেন, এটি কি বোঝাবে? যে আম পেরে খেতে দেখলে বুঝবেন যে আপনি আম লিখতে যে আলিফ মিম কিংবা আম লিখতে সরায়া ম, তাহলে আ শব্দে আল্লাহ, ম শব্দে মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদের জ্ঞান আপনি পেরে পেরে খাচ্ছেন বা জ্ঞানী গুণীদের কাছে আপনি জ্ঞানগুলো আহরণ করছেন। এ হলো একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো আপনি যদি কখনো দেখেন যে আম আপনি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন গাছতলা থেকে, সে আম কুড়াচ্ছেন, পাকা পাকা আম, তাহলে বুঝতে হবে যে আপনি আম কুড়িয়ে যেহেতু নিচ্ছেন, তাহলে বোঝা গেল যে জ্ঞানীগুণীর ধারে বসে থেকে আপনি তাদের জ্ঞান থেকে আপনি কুড়িয়ে নিচ্ছেন। আচ্ছা, এই আমের বিষয়টি আরো একটি হবে, যদি আপনাকে কেউ আম দিতেছে, আপনি কোচর পেতে নিচ্ছেন, তখনই বুঝবেন যে এমন কোন অলিয়া আউলিয়া, এমন কোন জ্ঞানী ব্যক্তি, সে আপনাকে আল্লাহ রাসূলের জ্ঞান দান করবে। আবার এ আম খেতে দেখলে এটাও বোঝায় যে আপনি অন্যায় অত্যাচারেও আপনি সেখানে এমন কিছু আপনার দ্বারা হবে যে অন্যায় অত্যাচার করবেন। তার মানে আপনি আপনার মধ্যে যে জ্ঞান সঞ্চার আছে যাই কিছু, এই জ্ঞান দ্বারা মানুষকে পথভ্রষ্ট করবেন। আচ্ছা, তাহলে ধরন বুঝে এর ব্যাখ্যা। তো এবার আসবো, আঙ্গুল কাটা দেখলে আপনি স্বপ্ন দেখছেন যে আপনার আঙ্গুলটা কেটে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে যে আর্থিক ক্ষতি ও দুর্নামে পড়ে যাবেন আপনি। অবশ্যই আল্লাহকে ঘুম থেকে উঠে আল্লাহকে সিজদা করে চোখের পানির সাথে বলতে হবে যে হে আল্লাহ, আমি কি দুর্নামে পড়ে যাব, আমি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি কি অর্থনৈতিক মার খেয়ে যাব। তখন এই সিজদা দিয়ে চোখের পানি ফেললে তখন আল্লাহ মাফ করে বা আপনার ভাগ্য ঘুরিয়ে দেবে, এটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো এবার আসবো, আয়না ভাঙা দেখলে আপনি যদি কখনো স্বপ্নে আয়না ভাঙা দেখছেন, তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে বিপদে পড়বেন আপনি, স্ত্রীর গর্ভপাত হয়ে যাবে আপনার। আচ্ছা, এ হলো একটা বিষয়। আরো একটি বিষয়, আসহাবদের দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? আসহাবদের দেখলে এই ব্যাখ্যাটি হবে যে আপনি
অবশ্যই সৌভাগ্যশালী হবেন। আচ্ছা, তো এবার আসবো যে আওরাত স্ত্রীকে দেখলে, আওরাত স্ত্রীকে দেখলে আপনি এই স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনি দরিদ্র হয়ে যাবেন এবং চিন্তায় পতিত হয়ে যাবেন। তাই আল্লাহকে সিজদা দিবেন। আর সেই সিজদাটা কখন দিবেন? যখন রাতের গভীর হবে, একটু জিকির করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানির সাথে মোনাজাত করে বলবেন যে হে আল্লাহ, আমি এই স্বপ্নটি দেখেছি, আমি যদি দরিদ্র হই, আমি যদি অসুবিধায় পড়ে যাই, হে আল্লাহ আমি তোমার ইবাদত কি করে করব? অবশ্যই আল্লাহ এ থেকে যখন রক্ষা করে দেবে তখন নিয়মিত আল্লাহর ইবাদতকে ধরে রাখার চেষ্টা করবেন। তো এবার আসবো আওরাতের সঙ্গে সহবাস করতে দেখলে আপনি এটি কি বুঝবেন? সহবাস করতে দেখলে এটির ব্যাখ্যা হবে যে উপার্জনে বরকত হবে, শত্রু আপনার কাছে জয় করতে পারবে না, তারা পরাজিত স্বীকার করবে। আচ্ছা, তো এবার আসবো যে আঞ্চির খেতে দেখলে, আঞ্চির খেতে দেখলে স্বপ্নে এটির কি ব্যাখ্যা হবে? এটির ব্যাখ্যা হবে যে হালাল রোগাক্রান্ত হবে, যে হালাল রোগ আক্রান্ত হবে। যেমন হালালের সাথে একটি ব্রেকেট আছে, তার মানে আপনি হালাল রুজি রোজগার পাবেন কিন্তু রোগাক্রান্ত হবেন। সেই রোগাক্রান্ত আপনাকে একেবারে এমন কিছু বিপদে ফেলবে না বা আপনার এমন কোনো অসুবিধা হবে না যেটা থাকলে আপনি আল্লাহর ভয়ভীতিতে থাকবেন। আচ্ছা, এবার আসি যে আমানতের টাকা শোধ করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন? আপনি আমানতের টাকা খরচ করে ফেলেছিলেন, এখন আপনি সেগুলো আবার শোধ করে দিয়েছেন। এই স্বপ্নটি দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন যে আত্মীয় স্বজনের প্রতি অত্যাচার করবেন আপনি। আচ্ছা, তো এবার আসবো যে আওরাতকে গর্ভবতী দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে এবং সম্মান লাভ হবে। আচ্ছা, এবার আসবো আওরাতকে তালাক দিতে দেখলে, মানে আওরাত স্ত্রীকে দেখলে দেখছেন যে আপনি তাকে তালাক দিচ্ছেন, এরকম স্বপ্ন দেখলে কি বুঝবেন? এর ব্যাখ্যা হবে অর্থদণ্ড লাগবে এবং ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, তো এবার আসবো আংটি রূপার দেখছেন, আংটি রূপার দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে আশাপূর্ণ হবে, সম্মান লাভ হবে। আচ্ছা, তো এবার আসবো যে আংটির লোহার পরিধান করতে দেখলে বা আংটির লোহার দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন যে প্রচুর প্রচুর সাহায্য লাভ করবেন, আত্মীয় থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনি সাহায্য লাভ করবেন। আচ্ছা, তো এবার আসবো আংটি তামা বা পিতলের দেখলে এটি স্বপ্ন আপনি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে শত্রু হতে উপকার পাবেন আপনি। যে শত্রু আপনাকে শত্রুমি করবে, সেই শত্রুমির মধ্যে সেই শত্রু তা আপনাকে ক্ষতি করবে মনে করে দেখা যায় সেই কাজটি আপনার উপকার হয়ে গেছে। তো এবার আসবো আংটি কারো নিকট হতে নিতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটি হবে ধন দৌলত লাভ করবেন আপনি বা কোনো বিধবাকে বিবাহ করবেন। আচ্ছা, তো এবার আসবো আটক অবস্থায় নিজেকে দেখলে আপনি দেখছেন আপনি বন্দী হয়ে গেছেন, এরকম অবস্থায় যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে অহেতুক কোনো কাজে বিপদের সম্ভাবনা। আচ্ছা, আড্ডা দিতে দেখলে আপনি স্বপ্নে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে স্বপ্নে দেখছেন, এটি দেখলে আপনি বুঝবেন যে সুপথ ছেড়ে কুপথে পা দিবেন আপনি। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছেন জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।